নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের জন্য কী নিয়ে হাজির হয়েছি অনেকেই চিনতে পেরে গেছেন। হ্যাঁ, ব্ল্যাক রাইস বা কালো চাল। এটাকে আবার ফরবিডেন রাইস বা এম্পারার্স রাইসও বলা হয়। জানা যায় এই চালটা এক সময় রাজারাজরা ছাড়া আর কেউই খেতে পেতেন না। বিশেষ করে চীনের ক্ষেত্রে শোনা যায় শুধুমাত্র রাজারাজরাদের জন্যেই এটা উৎপন্ন হতো। প্রোটিন, আয়রন, ফাইবার সমৃদ্ধ এই চালে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, রয়েছে বিভিন্ন ভিটামিন এবং মিনারেল। ফ্যাট লস সহ শরীরের জন্য বিভিন্নভাবে উপকারী এই চাল। এই চালটার থেকে এখন আমি 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম। দেখুন বাটির মাপে দেখাচ্ছি যতটা চাল আমি নিয়েছি। সবটা চাল আমি ধুয়ে ভিজিয়ে রাখব। কমপক্ষে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। এই চালটা অন্যান্য চালের চাইতে অনেক বেশি সেদ্ধ করতে হয়, সময়টা বেশি লাগে। একটা বাটিতে আমি ঢেলে দিলাম চালটা। এখন ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে আমি আজ সারা রাত রেখে দেব। কাল সকালে আমি এটা দিয়ে পায়েস রান্না করব। দেখুন চাল ধোয়া হয়ে গেছে জলে ভিজিয়ে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সকালবেলা চালটা খুলে দেখাচ্ছি, ঢাকাটা খুলে দেখুন চালটা ভিজে গেছে। রঙিন একটা জল বেরিয়েছে, বেগুনি মতো একটা রং হয়েছে। এটাকে দিয়ে আমি এখন পায়েস তৈরি করব। চলুন, পায়েসের জন্য দুধ লাগবে। একেবারে ফুল ক্রিম 2 লিটার দুধ আমি নিয়েছি। এই পায়েসটাতে দুধটা একটু বেশি দিলেই ভালো হয়, কারণ চালটা কিন্তু ফুটতে অনেক বেশি সময় নেবে। সাধারণ গোবিন্দভোগ চাল দিয়ে আমরা যেটা করি তার চাইতে দ্বিগুণেরও বেশি সময় লাগবে এটাতে। দেখুন দুধটা ফুটে উঠেছে। এখন এটাতে আমি কিছু এলাচ দানা দিয়ে দেব। আমি এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যারা চাইবেন এলাচটা গুঁড়ো করেও কিন্তু দিতে পারেন। এলাচ গুঁড়ো দিলে একটু পরে দিলেও চলে। আমি দিয়ে দিলাম এলাচগুলো। তারপর দেব কয়েকখানা তেজপাতা। দুধটা একটুখানি শুকোবে, মানে ঘন হবে, জলটা একটুখানি কমে যাবে। তারপর আমি এটাতে চাল ঢালবো। চালটা আমি জলটার থেকে আলাদা করে নিয়েছি। পুরোটা চালই আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই জলটাও কিন্তু ফেলবো না, এটাও কিন্তু আমি একটু পরেই ব্যবহার করব। তাহলে চলুন চালটা দিয়ে দেওয়া যাক। দিয়ে দেবো সবটা চাল। 1 কাপ মতো রয়েছে চাল। নাড়াচাড়া করব। চাল দেওয়ার পর উনুনের পাশ থেকে না সরাই ভালো বন্ধুরা। আপনারা সবাই জানেন যারা পায়েস করেন, একটু পর পর এসে এটাকে নাড়া দিতে হবে নিচের থেকে, যাতে চালগুলো ধরে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই ঘন ঘন নাড়তে হবে। ফুটছে দেখুন। এখন আর কিচ্ছু করার নেই, ধৈর্যের সঙ্গে এটাকে জাল দিতে হবে। বেশি আঁচ দিলেও চলবে না, আঁচটা মাঝারির থেকে কমই রাখতে হবে। এই দেখুন অনেকটা হয়ে এসেছে। আমি সসপ্যানে বসিয়েছি, আপনারা যে পাত্রে বসাবেন চারধার থেকে দুধগুলো, একটু যে ক্রিমগুলো চারদিকে লাগবে সরগুলো, সেগুলো কিন্তু তুলে তুলে দুধে মিশিয়ে দেবেন। ও হ্যাঁ, একটা কথা, এই রান্নাটায় সময় বাঁচাতে চাইলে কিন্তু আগে আগে একটুখানি এই চালটাকে কুকারে ফুটিয়ে নিতে পারেন। এবারে আর কি কি লাগবে দেখাচ্ছি। দেখুন আমি নারকেল নিয়েছি। নারকেলের যে পেছনের কালো অংশটা, এটাকে আমি তুলে ফেলে পাতলা পাতলা করে কাটবো নারকেলগুলোকে। দেখুন নারকেল কেটে নিয়েছি, আমন্ড নিয়েছি টুকরো করে, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর নিয়েছি চিনি, গুড়। গুড়টা কিন্তু অপশনাল, কিন্তু গুড়টা দিলে আমার মনে হয় স্বাদটা একটু ভালো হয়, কাজে আমি দুটোই নিয়েছি। বন্ধুরা এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, আমাদের ত্রিপুরাতেও কিন্তু ব্ল্যাক রাইস উৎপন্ন হয়। তবে মণিপুর কিন্তু ব্ল্যাক রাইস উৎপাদনে জিআই ট্যাগ পেয়েছে। দেখুন এবারে যে জলটা আমি আলাদা করে রেখেছিলাম সেই জলটা মিশিয়ে দিলাম। একসঙ্গেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি পরে দিলাম জলটা। দেখুন রঙটা কতটা পাল্টে গেছে। ক্যামেরায় ততটা আসছে না, মোবাইলে কিন্তু বেশ একটা বেগনি মতো রঙ হয়ে গেছে পুরোটা পায়েসের। দেখুন খুব ভালো সেদ্ধ হয়েছে চালটা, আমি দেখে নিয়েছি। এখন এটাতে আমি চিনিটা দেব। যে 1 বাটি মতো প্রায় চিনি নিয়েছিলাম, পুরোটা আমি দিচ্ছি না, আমি অল্প চিনি দিচ্ছি, পরে লাগলে আমি দেব। এবারে গুড়টাও মিশিয়ে দিচ্ছি। ভালো করে এগুলোকে মেশাবো। তারপর দেব ড্রাই ফ্রুট আর নারকেলটা। পাতলা করে কাটা যে নারকেল, আমন্ড, কাজু আর কিশমিশ সবগুলো আমি দিয়ে দিলাম এই পায়েসটাতে। চা খাও ক্ষীর যদি আপনারা করেন তবে কিন্তু এইগুলো দিতেই হবে। একেবারে অথেন্টিক চা খাও এভাবেই তৈরি করা হয়। আর নইলে কিন্তু যা ইনগ্রিডিয়েন্ট ঘরে থাকে তা দিয়েই তৈরি করা যেতে পারে। এমন কিছু না যে আমন্ড, কাজু, কিশমিশ সবগুলো দিতে হবে। চিনিটা আমি যেহেতু কম দিয়েছি, এবারে আমি দেব কনডেন্স মিল্ক। এটা অপশনাল, এটা না দিলেও চলে। আর এটার বদলে আপনারা যে কোনো গুঁড়ো দুধ থাকলে, চায়ের দুধ থাকলে সেটাও কিন্তু মিশিয়ে দিতে পারেন। যেহেতু এটা দিয়েছি তাই আমি চিনিটা পুরোটা না দিয়ে একটু কমিয়ে দিয়েছি। একেবারে তৈরি। আর লাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট পড়বে,
সেটা হলো কর্পূর। কর্পূর এটাতে লাগবেই। দেখুন আমি ছোট্ট একটা টুকরো কর্পূর নিয়েছি, হাতে করে গুঁড়ো করে আমি কর্পূরটা দিয়ে দিচ্ছি। কর্পূর দিতে খুব সাবধান, আমি খুব ভয় পাই কর্পূর দিতে, কারণ একটু বেশি হলেই কিন্তু তেতো হয়ে যাবে, ভালো হবার বদলে একটা খারাপ টেস্ট আসবে, কাজেই সাবধানে কর্পূরটা দেবেন। রঙটা যা সুন্দর হয়েছে আর একটা অপূর্ব গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। ব্যাস হয়ে গেল। এবারে আমি উনুনটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখবো বা একটুখানি খুলে রাখবো। অল্প একটু ঠান্ডা হলে আমি এটা পরিবেশন করব। তবে চা খাও কিন্তু গরম ঠান্ডা দুভাবেই খাওয়া যায়। তবে আমাদের মধ্যে যেহেতু একটু প্রচলিত রয়েছে যে পায়েসটা ঠান্ডা খেতে হয়, আমি ঠান্ডা হলেই পরিবেশন করব। কাজে এখন একটু সময় এটাকে রেখে দিতে হবে, ঠান্ডা হলে পরিবেশনের পালা। এবারে বাটিতে অল্প অল্প করে আমি পায়েসটা নিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে চা খাও ক্ষীর। ব্যাস আর একটু, এখন ওপর থেকে একটুখানি নারকেলের টুকরো দিলাম, তারপর দেব আমন্ড আর কাজু বাদাম। কিশমিশ চাইলে আপনারা দিতে পারেন, কোনো অসুবিধে নেই, আমি এই কটাই দিলাম। তাহলে বন্ধুরা, আমার আজকের এই কালো চালের পায়েস বা চা খাও ক্ষীর রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে সবার সঙ্গে আবারও অবশ্যই আমার পরের ভিডিওতে।